আজকে আমি আমার ডিএনএ বের করব, ডিএনএ বের করে সেটাকে মাইক্রোস্কোপে দেখব। তো এইটা করার জন্য খুবই সিম্পল জিনিসপত্র দরকার হয়, যেগুলো হচ্ছে সাধারণত ঘরেই থাকে। তো আপনারা চাইলে আপনারাও আপনাদের ডিএনএ বের করে দেখতে পারেন এই পদ্ধতি অনুযায়ী। তো এইটার জন্য আমাদের যেটা যেটা দরকার হবে তা হচ্ছে আমাদের খাবার লবণ, যেটা যেটা আমরা হচ্ছে ঘরে বিভিন্ন ক্ষেত্রে খেয়ে থাকি, তরকারিতে ব্যবহার করে থাকি। আর দরকার হচ্ছে এটা হচ্ছে সোপ, মানে হচ্ছে যেটা আমাদের কাপড় ধোয়া অথবা থালি বাসন ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর দরকার হচ্ছে এথানল। এথানলটা হয়তো অনেকের ঘরেই থাকে না, তো এথানলটা ম্যানেজ করার একটা ব্যাপার। এথানলের জায়গায় আইসোপ্রোপানল যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রেও হবে। তো সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, এই লবণটাকে গুলিয়ে একটা তরল বানিয়ে নিতে হবে। সেটা করতে করতে বাকি স্টেপগুলো বলছি। তো প্রথম কাজ হচ্ছে লবণ পানিটাকে মুখে নিয়ে 1 মিনিট রাখতে হবে। কুলি করার সময় আমরা যেরকম করি এইরকম কিছুটা সময় করতে হবে। তাহলে হচ্ছে আমাদের মুখে যে সমস্ত কোষগুলো আছে, ফ্লোটিং সেলস গুলো, সেগুলো হচ্ছে এই লবণ পানির মধ্যে চলে আসবে। তো এই পার্টটা আমি ল্যাবের বাইরে করছি, কারণ ল্যাবের ভেতরে কোনো কিছু খাওয়া লিগাল না। সো কোনো কিছু মুখে নেওয়া হয়তো লিগাল নাও হতে পারে, তাই এটা আমি বাইরে করছি। আমি এটা মুখে নিয়ে 1 মিনিটের মতো রাখবো, তারপরে এই টিউবের মধ্যে নেব। তো এখন আমরা এটার মধ্যে ডিটারজেন্ট দিচ্ছি। ডিটারজেন্টটা এমনভাবে দিতে হবে যেন খুব বেশি ফোম তৈরি না হয়। তারপরে এটাকে একটু গুলিয়ে নিতে হবে। তো আমরা এটাকে কিছুটা সময় রাখবো, 4-5 মিনিটের মতো, যেন হচ্ছে এই ডিটারজেন্ট গিয়ে কোষগুলোকে ভালো মতো ভাঙতে পারে। 3 মিনিট পার হয়েছে, এর মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেক কোষ ভেঙে অনেকটাই ডিএনএ পানির মধ্যে ভাসছে। পানি বলতে আমাদের যে সলিউশনটা আমরা তৈরি করেছিলাম সেটার মধ্যে ভাসছে। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা? তো এখানটাতে খেয়াল করে দেখেন, কিছুটা জিনিস ভাসছে মনে হচ্ছে, যেটা হচ্ছে পানিতে মিশে নাই। কিছুটা হচ্ছে পিচ্ছিল টাইপের জিনিস মনে হচ্ছে এইটা। তো আমরা এখন এইটাকে সেপারেট করব। তো আমাদের এই ডিএনএ কে এখান থেকে সেপারেট করার জন্য আমরা কিছুটা এথানল দেব। এথানল দেওয়ার পরে উপরে এথানল এবং পানি যেহেতু মিশবে না, তো মিশবে না বলতে হচ্ছে দুইটা লেয়ার তৈরি হবে। তো 2 লেয়ারের মাঝখানে যে জিনিসটা ভাসতে থাকবে সেইটাই হচ্ছে আমাদের ডিএনএ, যেটাকে আমরা সেপারেট করার চেষ্টা করব। এই পার্টটা একটু কেয়ারফুলি করতে হবে যেন মিক্স হয়ে না যায়। এখন বোধহয় পরিষ্কার দেখা যাচ্ছে এই যে এই জিনিসগুলো। এইটাকে এখন আমাদের তুলে নিতে হবে। এইটা হচ্ছে আমাদের ডিএনএ। তো আমরা এখন এটাকে মাইক্রোস্কোপে দেখব। তার জন্য আমরা এই আমাদের ডিএনএ এর উপরে একটা কভার স্লিপ বসিয়ে দিলাম। তো এই হচ্ছে, আমরা যদি 200 গুণ বড় করে আমাদের স্যাম্পল, ডিএনএ এর স্যাম্পল যেটা আমরা নিয়েছিলাম, সেইটাকে এরকম দেখায়। জিনিসটা দেখতে খুবই সুন্দর মনে হলেও আসলে এই অবস্থাতে ডিএনএ কোনটা আর সেল ডেব্রিস কোনটা আর ডিন্যাচারাল প্রোটিন কোনটা সেটা এইভাবে বলা সম্ভব না। আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে তারপর একটু বেশি বিবর্ধিত অবস্থায় দেখার পরে দেখি কিছু বলা যায় কিনা বা কিছু নির্দিষ্ট করে বলা যায় কিনা। তো এই হচ্ছে আমাদের 400 গুণ বড় করার পরের অবস্থা। এইখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডিএনএ হচ্ছে একদমই আনপিউরিফাইড। তার মানে হচ্ছে এর মধ্যে প্রচুর ইমপিউরিটিস, এই যে সাদা জিনিসগুলো দেখা যাচ্ছে, এরা হচ্ছে মোটামুটি বলা যায় যে এরা হচ্ছে কোষের মধ্যে থাকা যে প্রোটিনগুলো, সেগুলো হচ্ছে যে এথানল দেওয়াতে তারা হচ্ছে ডিন্যাচার্ড হয়ে গেছে। ডিন্যাচার্ড হয়ে তারা হচ্ছে ডিএনএ এর আশপাশে লেগে গেছে, লেগে হচ্ছে মোটামুটি একটা জটলা পাকিয়ে ফেলেছে। তো সেটা হচ্ছে এখানে বোঝা যাচ্ছে। তো আমরা একটু পরে 1000 গুণে দেখবো, কিন্তু স্টিল আমার মনে হয় 1000 গুণ বড় করার পরেও হচ্ছে ডিএনএ ওইভাবে দেখা সম্ভব না। বাট আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা হচ্ছে অ্যাটলিস্ট আমরা হচ্ছে ক্রোমাটিন চেইন দেখতে পাবো। বাট হচ্ছে এইখানটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ডেব্রিস থাকায় সেগুলোকে ওইভাবে বোঝা যাচ্ছে না। আমরা আর একটু ঘুরিয়ে দেখি, তারপর 1000 গুণে চলে যাই। কিন্তু আমার কাছে দেখতে ভালোই লাগছে। অনেকটা মনে হচ্ছে কোনো একটা গ্রামের একটা বাজারের মতো, যেখানে হচ্ছে সিরিয়ালি মানুষজন বসে আছে জিনিসপত্র নিয়ে, আর এগুলো হচ্ছে মানুষজন, তারা হচ্ছে কিনতে যাচ্ছে, কিনে ফেরত চলে আসছেন।
তো এই হচ্ছে 1000 গুণ বড় করার পরে আমাদের ডিএনএ স্যাম্পল। তো এইখানে মোটামুটি ভালো মতোই বোঝা যাচ্ছে যে এরা হচ্ছে ফাইবার, একটা ফাইবার একটার সাথে আর একটা জোড়া লেগে অনেকটা মাকড়সার জালের মতো হয়ে গেছে। তো ওই ফাইবারগুলি এক একটাকে আমি আসলে যেটা ধারণা করি সেটা হচ্ছে ক্রোমাটিন ফাইবার হওয়ার কথা। কারণ হওয়ার কথা বলছে এই কারণে, কারণ স্টেইনিং টেকনিক ছাড়া আসলে নিশ্চিত করে বলা যায় না, যদিও হওয়ারই কথা আসলে। তো আপনারা যদি খেয়াল করেন এই যে ফাইবার, এইখানে একটা মোটামুটি সিঙ্গেল ফাইবারের মতো দেখাচ্ছে, বাট এই জায়গাগুলিতে আসলে জটলা পাকিয়ে আছে, আবার এইখানটাতেও একটা সিঙ্গেল ফাইবার দেখাচ্ছে। তো এইখানে একটা ব্যাপার হচ্ছে, আমরা যদি ডিএনএ কল্পনা করি সেই ক্ষেত্রে আমাদের চোখের সামনে ভেসে উঠবে হচ্ছে ডাবল হেলিক্স, আমাদের চোখের সামনে হচ্ছে ফসফেট বন্ডগুলো ভেসে উঠবে, অথবা হচ্ছে যে সুগার বেস গুলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। তো সেগুলো আসলে আমার মনে হয় এই কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা লাইট মাইক্রোস্কোপে দেখা সম্ভব না, তার জন্য আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপিতে দেখতে হবে। তো এতটুকু আসলে লাইট মাইক্রোস্কোপিতে দেখা সম্ভব। আর এই যে ফাইবারগুলিকে যতটুকু এইখানে আসলে দেখাচ্ছে, এরা আসলে এত মোটাও না। আমার ধারণা যে এইখানে যে আমাদের সেলগুলো ডিন্যাচার্ড হয়েছে, সেলগুলো বলতে সেলের প্রোটিনগুলো যে ডিন্যাচার্ড হয়েছে, তারা হচ্ছে জটলা পাকিয়ে এদেরকে আসলে মোটা দেখাচ্ছে। মূলত হচ্ছে এরা এর থেকে আর অনেক চিকন হওয়ার কথা, মানে হচ্ছে মলিকুলার লেভেলে চলে যাওয়ার কথা। তো যাই হোক, এতটুকুই হচ্ছে অবস্থা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।